আমাকে কেউ চিনতে পারছেন আমার চুল দেখে? মাল্টি ট্যালেন্টেড মা। সবই দেখাতে হচ্ছে আমাকে করে ভাজা। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমি কাজ দেখাতে লেগেছি। মানে কেন বলো তো, আমি তো কাজ করি না, তো অনেকে ভাবে আমি কিছুই করি না, তার জন্যই কাজটা দেখাচ্ছি যে না আমি এগুলো আমি করি। তা আগের দিনে কতগুলো প্লেট ছিল কাঁচের প্লেটে, ওই মাদার্স ডের জন্য বার করা হয়েছিল, তো সেইগুলো না সাবধানে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো আগে ধুয়ে নিলাম। মানে ওগুলো তো কাঁচের বাসন, এমনি আমি কাউকে দিই না কাঁচের বাসন, নিজে একটু হ্যান্ডেল করার চেষ্টা করি। আর এখন তো মাসি আর নেই, আমাকেই সব কিছু করতে হবে। তা ওই শুরু করলাম। অনেক দিন পর ভাবলাম যে কাজ দেখাই, যে আমি শুধু বসে থাকি না, কাজও করি। হ্যাঁ, এইগুলো আর কি দেখাবো বলো তো, তোমাদের সঙ্গে কি আলোচনা করব। তা ওই বাসন মাজতে মাজতে দেখো মার সঙ্গে গল্প করছি আর বাসন মাজছি। বসে কথা বলা হয় না আমাদের কারোরই, মানে এটা মনে হয় অনেক ক্ষেত্রে সবারই ক্ষেত্রেই হয়, বসে কথা বলবো একটু মা বাবার সাথে, সেটা আর সম্ভব হয়ে ওঠে না। আর হাই উঠছে দেখেছো, অসময়ে হাই। যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একটুখানি আগের ক্লিপগুলো দিয়ে শুরু করলাম, কারণ সেরমভাবে ভিডিওটা কিছু করা হয়নি। কি করব, এখন তো এই পরীক্ষা চলছে, তারপরে সব সময় কাজ টাজ করতে হচ্ছে তো, আর এখন ওই ক্যামেরা ধরে বসে থাকতে ভাল লাগছে না। সত্যি কথা বলতে প্রত্যেক দিন যে ওই ক্যামেরা ধরে বসবো এ করবো সেরকম মানসিকতাও নেই। আর জানি না কেন কি হয়েছে আমি বুঝতে পারি না, যে আমার ভালো লাগছে না। হ্যাঁ, তা এখন কি করা যাবে, আমার ভালো লাগছে না সেটা আমাকেই ঠিক করতে হবে। ওই জন্য একটুখানি অল্প ছোট ছোট ভিডিও এখন কদিন ধরে আসবে। হ্যাঁ, আর এই দেখো এদের ঘর গোছাতে গেলে কোথা থেকে যে কি কি বেরোয়, ওই দেখো মাঝে মধ্যেখানে আমিও একটুখানি ব্যায়াম করে নিচ্ছি, দেখেছো? হ্যাঁ, এটাও করি, কিন্তু সবাই ভাবে যে এটা করি না। হ্যাঁ, এটাও করি। কি করব, কাজ করতে করতে মাথার ঠিক থাকে না, ওই জন্য একটুখানি নিচে কুদে হেসে কুদে এইসবগুলো করছি। হ্যাঁ, আর এদের বিছানা এদের ঘর যতই তুমি ঠিক করো, ও আর ঠিক আর কোনোদিন হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আর আজকে মানডে, সকালবেলা উঠে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমার কিছুতেই ঘুমটা ছাড়ছে না। এখন বাজছে 9টা। সকালবেলায় নিয়েছি রোস্টি আর আমার বিস্কিট। তাহলে আমি এখন একটু সবার সঙ্গে কথা বলতে বলতে জলের বোতল নিয়েছি, রোস্টি নিয়েছি, আর বিস্কিট নিয়েছি, আর ফোন নিয়েছি। সবার সঙ্গে কথা বলতে বলতে এই রোস্টিটা খাবো। রোস্টিটা অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু খাই, একা আছি। এই রোস্টির সেন্টটা না আমাকে সত্যি খুব পাগল করে দেয় একদম, মানে যেন খেলে পরেই একটা চনমনে একটা, আর এতটা হালকা না, এতটা লাইট, খুব ভালো লাগে আমার। তো চলুন সকালবেলা মাকে জয়গুরু বলি। টাটা। আমাকে কেউ চিনতে পারছেন আমার চুল দেখে? যদি এরকম হেয়ার কাট করতে হয় 500 টাকা হাতে চলে আসুন আমার মায়ের বাড়িতে, হয়ে যাবে। তারপর ভিউ সমেত। এই যে এইদিকে তোমাকে দাঁড় করাবেন, খাজাক খাজাক করে কেটে দেবেন। চলো মাকে, মাল্টি ট্যালেন্টেড মা। সত্যি এরকম মা হলে একটা পার্লার। হ্যাঁ, তো আমাদের মানে আমাদের বাইরে যেতে হবে না, সব আমাদের ঘরের মধ্যে। নিচে হসপিটাল, উপরে টেন্ট, এদিকে গ্রাউন্ড, কাটিং, সেলুন, এসব পার্লার। হসপিটাল কেন বলিস? তো এখন বাজছে 12টা, 12:15। হ্যাঁ, 12:15।
এখন আমি ছেলেকে বললাম দেখ ভাত ডাল ভাজা তরকারি সব হয়ে গেছে, তুই ভাতটা খেয়ে নে। না আমি এখন খাবো না, আমাকে একটুখানি তুমি মুড়ি দাও, মানে মুড়িও খাবে। ঠিক আছে তুই খা, তাই খা। আমি একটু একটু করে মুড়ি মাখিয়ে তিনজনকে দিলাম। তিনজন বলতে আমিও একটু খাবো, কারণ আমার খাইনি তো, ওষুধও খাইনি, 12টা বেজে গেছে। সকালবেলা ভাবলাম ওষুধটা খেয়ে নি, খেলাম না, আলসানি করে। থাকে না এখানে, রাখতে যাই, মাথা কাজ করে না। টাইম ঘুরতে দেখলে, টাইম দেখলে না, ঘড়ির টাইম দেখলে মাথা কাজ করে না। এই বাবান নিয়ে যা, চলো ওদের খেতে দিয়ে দিই। কি ভাবছো? খাচ্ছি সবই দেখাতে হচ্ছে আমাকে। করে ভাজা, ডাল ভাত আর এই মাছ ভাজা করে না হেভি লাগে। তুই বুঝবি, বুঝিস না। আমি সব খাই না, আমি একটুখানি। হ্যাঁ তো ওর জন্য একটুখানি মোচার তরকারি আছে, আলু পটলের তরকারি আছে, ডাল আছে, খাবো। আমার জন্য কোনো আলু ভাজা নেই, পটল ভাজা নেই। এই দেখো না এইগুলো ওই আলু পটল আছে, মোচা আছে, আবার কি ও তোমরা কুমড়ো আলু দিয়ে ভাজা আছে। ওটা বলবে তো, তোমরা তো মাছের ভাজা খাচ্ছ, এই ভাজা খাচ্ছ। দেখ মাছ ভাজা খাচ্ছি, কি করবো তুই খা। আমি কেন খাবো? তো আমি কালকে তো ডিম করে দিতাম, আজকে তো ডিম দেবো না। কালকে কতবার হাসি চলেছিল বল। আমি হাসছি না না তোর তো হাসি পড়েই না, না পরে না গো। না না, এবার আমাকে ভিডিও করে রাখতে হবে তোর হাসি করছে কি করছে। বাবারে বন্ধ কর। মাছ ভাজা, টাটকা তাজা, খেতে মজা। ভাজা খাওয়া হবে তাই একটু কড়া করছি। আর এদিকে ঝালের সরঞ্জাম করে রেখেছি। গরম গরম মাছ ভাজা একমাত্র মার কাছে গেলেই পাওয়া যেত, তাই এখন দেখলাম একটা খাই। এটা খয়রা মাছ, দারুণ লাগে। গরম দেখতে পাচ্ছি। এবার ঝালটা করে নিই, হয়ে গেছে আমার রান্না। তারপরে ভিডিও নিয়ে বসতে হবে জানি। তোমার সাথে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি একটুখানি ছেলেকে জিজ্ঞেস করলাম আগে তুই খাবি, বলে না একটু পরে খাবো। তো এখন খাবার জন্য ছুকছুক ছুকছুক করে যাচ্ছে। আমি একটু বসেছি কাজে, তো চলুন আগে খাইয়ে দিই, আমিও খাই ওদেরও খেয়ে নিই। 2টো বাজতে চললো, খেয়ে নিই তারপর কাজ করবো। উফ বাবারে। তো আজকে লাঞ্চে আছে ভাত, এটা আলু কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা, মুগের ডাল, সেদ্ধ মুগের ডাল, আর বাবারের আছে এঁচোড়ের তরকারি, আলু পটলের তরকারি, না এঁচোড় না সরি, মোচার তরকারি, আলু পটলের তরকারি। নুন লাগবে তো দেখে বুঝে নিস। তুই খেলি না খেয়ে বলে দিলে নুন নিচ্ছিস। সেদ্ধ ডালে নুন দিয়ে সেদ্ধ করা আছে। সেদ্ধ ডালে নুন লাগে না, নুন লাগে না। যা করবি কর বাবা। ও আর এখানে আছে মাছ ভাজা।
এটা খেয়ে দেখ মাম্মা, কামড়ে কামড়ে খাবি। হ্যাঁ, দাদু এনেছিল। চেবাতে হবে না তো? চিবিয়ে খাবি। তোমার কাটে নাই তো? নেবু নেই, কাটিনি নেবু, অত একসাথে পারবো না করতে। আমার এই পোর্শনটাই ভালো লাগে, পাপড় মতো। ঠিক আছে, খাও। বন্ধ। হট, নড়ছে। পাগল, মাছটা ভাজা পর নড়বে? আমি জানি। তুমি সেদ্ধ ডালটা নিয়ে নিলাম। আহা, ডালটা দারুণ লাগছে খেতে। আমি খাবো না, স্টমাক পাবো। এটাকে চিবিয়ে খেতে শেখো। আমি খাবো এ নাও, না, জীবনে। ডাল দিয়ে মাখাও, মাখিয়ে খাও। নাও, কাটা নেই। সবকিছু জিনিস না খেতে শিখতে হয়। আর একজন তো দিনে 4টে করে মাছ ভাজা খেত, যে এখন মাছ দেখলে পরে নাক ছিটকাচ্ছে। বাবিতা ম্যাম বললো মাছ খাস? আমি বললাম হ্যাঁ। দাদা না, যে আগে দিনে 4 বার করে মাছ খেত এখন মাছ খাচ্ছে না। বাবিতা ম্যামই বললো। মারছিস কেন? অজিব তো। বাবান শান্তিতে খেতে দে, নাহলে ওটাও খাবো না, উঠে চলে যাবো। কি ভাল লাগবে? ওই যে এখন দেখিস তো মাসিনি আসছে না, তারপরে তুই যে করছিস এই নিচে ভাত পড়লে পরে তুলবি তুই? হ্যাঁ, কে তুলবে? ও তুলবে। আর তুই কি করবে? আর তুই কি করবি আমাকে বল, তুই কি করবি? ও তুই যে পা দিয়ে ওকে ঠেলে ঠেলে মারছিস? কোনো একদম ও ঠেলেনি। আগের দিন করেছিল, ভিডিওতে প্রমাণ আছে। এতে এই যে দেয়। হ্যাঁ, চলুন, এই যে মাছের ঝাল আছে, খেয়ে নেবো। মামামের হেয়ার কাটটা বেশ ভালোই লাগছে না? ঘোর একটু, ঘোর। আরে এমনি পেছন দিকে ঘোর না, পেছন দিকে ঘোর। চুলটা বেশ ঝাঁপড়া হয়ে আছে, দেখতে ভালো লাগছে। এই হেয়ার কাটটা কিন্তু আমি করে দিয়েছি, কেউ করেনি। ঠিক আছে, বলবেন আপনারা, জানাবেন কত সুন্দর লাগছে। মামামের জুতোটা এসছে, তাও বড় এসছে, ওটা পাল্টাতে হবে বসে এখন। তো জুতো বড় আসছে, জামা ছোট আসছে, কি করব বলতো? কি অত্যাচার! এত সুন্দর সুন্দর জুতোগুলো নিচ্ছি, সেগুলো বড় আসছে, আর জামাগুলো সব ছোট ছোট আসছে। এটা 2 হবে, এটা 1.5 নিলে 2 হবে। হ্যাঁ, তো বইয়ে রূপামারও মনে হবে না, ওনারও। আর মামামের সাইজে এরকম জুতো রূপামা বলেছিল আমাকে একটু করে দিও তো টোনা, বেশ ভালো লাগছে। জুতোটা ভালো করে দেখাও, জুতোটা আবার ওরম মুখ করো না, বাজে লাগে দেখতে। জুতোটা ভালো করে দেখাও, ওটা পেছন দিকে থাকে। ম্যাক্সের ওপরে তোলো জুতোটা, ম্যাক্সের জুতো না, খুব সুন্দর এটা, আর বেশ ভালো, রিজনেবল দামের মধ্যে পেয়েছি। তো হ্যাঁ, ওটা তুলো না, তুলো না, ওটা তুলো না, ফেরত না, ওটা ওই পেন্সিল রাবার না। যাই হোক, খাওয়া হলো, একটুখানি বসে বলে না আর খেতে ইচ্ছা করে না। মাছের ঝালটাও থেকে গেল, ভাতও থেকে গেল, মোচার তরকারিও থেকে গেল। কালকে ভাবছি মোচার তরকারি আর একটু ডাল আর একটু পোস্ত করে দেবো। আলু খাবে? আলু আলু খাবে? আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল ভাত খাবে? তোমার এই সাইডের চুলটা কেমন বড় বড় লাগছে নাকি?
না সেট করতে করতে দেখছি বাবা চুল ছোট হয়ে যাচ্ছে, চুল ছোট হয়ে যাচ্ছে। আর মামা বলছে মা দাঁড়াও, কত কাটছো। আলাম যে এটা আমারও হতো। পার্লারে মানে বিরক্ত হয়ে পার্লারে চলে যেতাম, পার্লারে চলে গেলে এইটুকু কাটবে, হ্যাঁ এইটুকু কাটতে কাটতে যখন এতটা বড় হয়েছে, এ বাবা এতটা কেটে দিলে তুমি, আর এই আর চুল আমার বড় হবে না। তবে ওর চুলে গ্রোথটা আছে, ও যত্ন করে না, তাই এখন ওর সব কিছু যত্ন আমাকে করতে হবে। তাহলে ভাবুন, তাহলে এত তো বড় হয়েছে, এবার একটু নিজেরটা শেখো। না না, করতে পারি না বলে কোনো কথা নেই, চেষ্টা করতে হয়। তারপরে আমি দেখবো, আমি করব। আবার মুখটাকে ওরকম করছো, কি বাজে লাগছে। আমার এটাই খুব ভালো লেগেছে, এটা দেখো তুমি এরকম করোনি, কিন্তু এটা হয়ে গেছে সিন। তা ওটা তো রাউন্ড দিয়েতেই ছিল তো। ওই চুলটা সাইড কর, সাইড সিটি করলে পরে ভালো লাগবে দেখতে। দেখ ওরকম করে সাইড করে কেউ, মেয়ে এরকম করে কেউ সাইড করে, পাগল এসে তেরে নাম এরকম করে আমার জন্য চুলগুলিগুলো বেরিয়ে যাচ্ছে। এটা যে কবে আমি কাটবো তাই ভাবছি। নিজেরটা তো নিজে কাটতে পারি না, আমাকে না বাবা তোকে বাবা। আমি একটু হাঁটতে একটু যাবো, নাহলে দেখি সোমাকে ডাকবো, ডেকে বলবো সোমা এইটুকু চুল একটু কেটে দাও। কাউকে আর ডাকা যায় না যে সে কবে আসবে। আজকে সোমবার ছিল, এই দেখে একবার সোমা আন্টিকে বলে দেখি তো যে সোমা তোমার কাছে কি কাঁচিটা আছে, যদি আছে নিয়ে আসো তো, আজকে তো সোমবার আছে। থাকছি রে, পরে কথা আমার না, আমার এই স্বভাবটা খুব বাজে লাগে। এটার জন্য আমাকে এও বলে, আমার বোনও বলে তোর এই স্বভাবটা খুব বাজে। যাকে চলুন, এবার উঠতে হবে, উঠে সমস্ত কিছু রাখতে হবে, আবার ধুতে হবে বাসন। লাইট বন্ধ করে দিল। ঘুমাবি মামা? ছাতা ঘুমাবি। চলুন এবার যাই ওইদিকে। দুপুরবেলা পর থেকে সেরকম আর ভিডিও করা হয়নি। তা কর্তামশাইকে বলেছিলাম আমার শরীরটা ভালো নেই, আমি কিছু খাবো না, তোমরা যা খাবে করে নিও। তা আমি একটুখানি মেয়েকে পড়াচ্ছিলাম, কারণ মেয়ের পরীক্ষার সামনে ছিল। ছেলেকেও বসিয়েছিলাম, ছেলে পড়ে এসে আমার সামনেই বসলো পড়তে, হিস্ট্রি পড়ছিল। তো এই করতে করতে দেখলাম টাইম হয়ে গেছে। কর্তামশাই বললো কিছু খেয়ে নাও। না খাবো না আমি বলছি, বলছে খেয়ে নাও। জোর করে খাওয়ালো, কিন্তু ভালো হয়েছিল। তাহলে এখানেই আমি আজকে শেষ করছি।